Welcome to Chatmohur Railway Station. বাজার স্টেশনের পার্শ্ববর্তী যে বাজার বা মার্কেটটা সেইটা, এই মার্কেটে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, হঠাৎ করেই যাওয়া। আর সন্ধ্যার সময় সুন্দর একটা আবহাওয়া ছিল, যার কারণে ভাবলাম স্টেশনে যাওয়াই যায়, গিয়ে একটু সুন্দর মতো স্টেশনটাকে হাইলাইট করাই যায়। তো ওই কারণেই হঠাৎ করেই যাওয়া, হঠাৎ করে বন্ধু নাইনের সাথে দেখা, মানে ওরা আমি ফোন দিচ্ছি, ও আমার পেছন থেকে হাজির। বিষয়টা খুবই ভালো লাগছিল। তারপর দুই বন্ধু গল্প করতে করতে উঠে গেলাম ওভারব্রিজ দিয়ে একদম উপরে, কারণ উপরের যে ভিউ এটা অনেক ভালো। মানে চাটমোহরে ম্যাক্সিমাম মেয়ে ক্রিয়েটরগুলা, এদের কি ক্রিয়েটর বলাও চলে না, অনেক আছে যেগুলো আসলে যায় উপর থেকে একটা ভিডিও করে গান একটা পিছনে লাগাই দি, ও মানে কি বলবো। যাই হোক, তো দুই বন্ধু গল্প করতেছি, আড্ডা দিচ্ছি। এই তো কথা হচ্ছে যে আমি কোনে চলে আইছি চাটমোহর চাটমোহর, এই রেল বাজার স্টেশন বলে কয়। চাটমোহর কুসকা তুই এটি নীল বাজার এ হনে না চাটমোহর লেহা, হ্যাঁ তুই আবার কুস রেল বাজার। ওখানে নীল এ, বাজার বিষয়টা কি রকম হলো যে রেল বাজারের মধ্যে চাটমোহর স্টেশন, হ্যাঁ ঠিক আছে, উপজেলার নামে। আবার আমার গুয়াখাড়া স্টেশন নাম করা, নামই ভাই বাসা এটা, কিন্তু হ্যাঁ এই স্টেশনটা মানে মহেলা বাজারের মধ্যে গুয়াখাড়া স্টেশন, মানে নাম কিন্তু অন্য গ্রামের, পাশের গ্রামের। হ্যাঁ মানে পলিটিক্স। এদের চাটমোহরের মধ্যে রেলবাজার স্টেশন হুম। রেলবাজারের মধ্যে চাটমোহর স্টেশন এডিলি তর্ক বিতর্ক চলছে চলতে থাকুক, আমরা ওইটাই সমাধান করার জন্য আইসি আজকে। কিন্তু মানে লোকজন আসার কথা, নিচে যে দেখতেছেন এই সব ফ্যান ফলোয়ার, ওই কাউকে দিন। যাই হোক, যারা আছে তারাই ঠিক আছে। সামনে দেয়া বিষয় হচ্ছে হ্যাভি ভিউ, ঠিক আছে, এই যে লাখ টাকা কোটি টাকা নিয়ে কোটি টাকার ভিউ এই জায়গায়। বিশেষ করে মেয়ে মানুষ বন্ধু, এই জায়গায় ঠিক আছে, চাটমোহনের টুকিটাকি যতগুলা মেয়ে ভিডিও বানায়, যতগুলা সবগুলো হেনে আসি এই সাইডটা ধরে এরকম করে একটা একটা গান বলে ওই জায়গায়, আসলে এই জায়গায় না, ওই জায়গায় একটা গান লাগা দিয়ে হয়ে গেল রিলস, চলে আসছে চাটমোহর। যারা বুঝছেন, মানে কোনো ক্রিয়েটিভিটি নাই, কোনো মানে আছে ওদের ভেতরে কুতকুতকে ক্রিয়েটিভিটি ভরা है, ঠিক আছে, বারবার ভর ভর কে ক্রিয়েটিভিটি। মেয়েরা আবার আমার বিরুদ্ধে চলে যাবেনি, ফ্যান ফলোয়ার আমার মেয়ে বেশি তো, সমস্যা নাই। ঠিক আছে। সবার জন্য আমি আছি ওর দুই তিনটা বউ আছে। চাটমোহর স্টেশন, চাটেগুলি মানে এই চাটমোহরের নামকরণ হওয়ার পিছনে নাকি মানে একটা গল্প আছে। কথা হচ্ছে চাটের বস্তায় করে মোহর নিয়ে লেনদেন করা হতো, মানে আমার এলাকা কত বড় কিন্তু বোঝা লাগবে, এটা ভাইব আছে কিন্তু। বড় লোক সেই খাতিরে নাম হয়েছে চাটমোহর, বুঝতেছেন, বিষয়টা বোঝা লাগবে। এই যে আর আমার বিশ্ববিখ্যাত। আপনাদেরকে একটা বিষয় বলতে চাই, আমাদের চাটমোহর স্টেশন কত সুন্দর পরিষ্কার। তুই বিষয়টা কি লক্ষ্য করছো বন্ধু? হ্যাঁ স্টেশনটা কিন্তু আসলেই পরিষ্কার, সাইড সুইট দেখা যাবে না, আর এই জায়গাটা দেখা যাবে না। এনে যে মানুষ ইস্যু করে এটা কোশ্চেন দেন বলেও, ঠিক আছে। আর ডাস্টবিনে ময়লা হবে জন্য মোটামুটি ডাস্টবিনের ভিতর ময়লা না ফেলা, সব বাইরে ফেলা হয়, ঠিক আছে। তবে যাই হোক, না আসলেই স্টেশন লেখা ছিল পরিষ্কার রাখেন পরিষ্কার রাখছে, ওই জন্যই তো পরিষ্কার রাখছে ডাস্টবিনে। তুই বুঝিস না বিষয়টা, ডাস্টবিন পরিষ্কার রাখার কথা কইছে। আর ব্যাপার হচ্ছে যে না, আমাদের চাটমোহর স্টেশন মোটামুটি আগের থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে আসলে। হ্যাঁ আগে আরো বেশি ক্লিয়ার ছিল। এত সুন্দর পরিষ্কার আর পরিষ্কার এ, শোন, মানুষই নেই এই চাটমোহর স্টেশনে ভিডিও বানাইলে বুঝছিস, মানুষজন একটা কথা খুব করে কয় যে এই স্টেশন থেকে আমার ফোন হয়েছে, এই স্টেশন থেকে আমার এই ডার হয়েছে। মানে ভালো কমেন্টের মধ্যে এই কমেন্ট আমি পাবোই যে এ অমুক হারাইছে তমুক হারাইছে, সব ভালো দেয় একটা করে ব্যাড রিপোর্ট তো থাকেই। তো এটা কোনো বিষয় না, আপনারা আপনাদের মতো সচেতন থাকেন, যারা আসলে ফালতু তারা ফালতু কাজ করবে হ্যাঁ। বরাবরই। এই ভিডিওটা মোটামুটি এখানেই শেষ। তবে আপনাদেরকে কিছু বিষয় বলতে চাই। ঈদ ঈদ উপলক্ষে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ঢাকা থেকে, রাজশাহী থেকে, অনেক জায়গা থেকে। তবে যে যেভাবেই আসেন, আমাদের চাটমোহর রেলবাজারে আসেন বা অন্য কোথাও যান, যেখানেই যান না কেন, আপনাদের যাতায়াতের যে বাহন, বিশেষ করে বাস আর যে লোকাল ভ্যান সাইকেল গুলো বলেন, সেগুলাতে যাতায়াত করার সময় বেশি অ্যাক্সিডেন্ট হয়। গত ঈদেও অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক কিছু হয়েছে, ট্রেন অ্যাক্সিডেন্ট বলেন, প্লেন ক্র্যাশ বলেন, সবকিছুই। তো মোটামুটি বিষয় হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যেভাবেই চলাফেরা করেন বা যেভাবেই আসেন, একটু সাবধানের সাথে আসবেন, নিজেরা সাবধানতা অবলম্বন করবেন, কারণ অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকেও কি যেন একটা অ্যাক্সিডেন্ট হইলো শুনলাম। তো কি বলবো, আসলে খারাপ লাগে বিষয়গুলো। তো
তারপর আপনারা যতটা নিজেরা পারেন সাবধান থাকেন, চলো সেইভাবে আসেন। ছাদে যে প্রচুর লোক আসে, এই জিনিসটা আমার কাছে অনেকটা রিস্কি মনে হয়। তবে মানুষজন এই যে বাড়ি ফেরার উদ্দেশ্যে প্রচুর মানে নিজের জীবনের রিস্ক নিয়ে চলে আসে। আসলে বিষয়টা কেমন, এই তাড়াতাড়ি আসার চক্করে নিজের লাইফটা যদি নষ্ট হয়ে যায়, সেটা কি ভালো কিছু হবে? আমি মনে করি হবে না। আপনার পরিবার আপনাকে হারিয়ে ফেলবে, আপনি হারিয়ে ফেলবেন আপনার পরিবারকে। তাই সাবধানতার সাথে যেভাবে পারেন একটু ধীরে সুস্থে আসেন বা আগে রওনা দেন, তবে একটু দেখে শুনে আসবেন। আর ড্রাইভাররা যারা আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন একটু ভালোভাবে গাড়ি চালানোর। এটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপনি আমাকে চিনবেন না, আমি তুষার। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।